আল্লাহর পতর প্রতীক যে এরার হেফাজত করইন খে আল্লাহ আর আস্তে করইন খে মনে মনে মাফ লইলেন যান যেন যেটা করবা জানিয়া রাখুন জানা তার লাগি ই মানুষ সাক্ষী না ই জমিন সাক্ষী থাক যেন জেহাল করবা ই জমিন সাক্ষী রইব ও আত্মাও সাক্ষী রইব গরিবের মাল খারিয়া প্যাকেটটা হারাইরা হলে গু গাড়তে হইলে টেকা 30,000 বিল্ডিং এর বিল পাস করাইতে হইলে লাগাও 1.5 লাখ হতা করতে হইলে লাগাও 3 লাখ ফাইলে গু ডায়ার তনে 12 হইতে হইলে লাগে 10,000 খাও যাসা খাও ইচ্ছা মতো খাও জর্দা লাগতো না মেসাব সাক্ষী লাগতো না কসম আল্লাহর সূরা ইয়াসিন আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বন্দারে তোমার এমন একদিন আইব মুখের মাঝে তালা ঝুলাইল আতে কথা কইব ফাওয়া সাক্ষী দিব খরচ কিতা এটা বুঝিয়া চলার দরকার ইচ্ছা মতো চললেও যেন নগদ যা পাও হাত পেতে না বাকির কথা শূন্যতা কয়দিন চাচা কয়দিন আজরাইল যুগুর সামনে আইয়া আনলে বহুত বেটাইন তোর সব রাস্তা বাদ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় মাতই না দেখি আগরটা খররটা কোনোটাও ঠিক থাকে না আজরাইলের বিকট চেহারা দেখার বাদে জালালউদ্দিন সুইতিয়া কইন যে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে জেলা চটপট আরম্ভ করে এই জানোর শরীরের ভিতরে জানেওলা লুকাইবার জায়গা পাই না বুড়ি আঙ্গুলের ভাওয়ার গুড়ি তো নে কপাল পর্যন্ত খালি দৌড়িতে তখন খানো লুকাইবার জায়গা নাই আর আজরাইল ওই জেসা মেসা চোখ লুইয়া দিন আইন না এদিন কুর সুরত বড় বেজুইতা সুরত থাকে দেখিয়াও 3 5 খানো যাই গেছে মাতই না সামান্য এক বইসালত টেলাইলে আল্লাহ নবী মুখে দি 12 হইতে চায় না তো 12 যে গে জীবনে নামাজ পড়ে না হবে আল্লাহ তাকিন না কিতা ওলাতে হাতে হ্যাঁ আর যদি আদর আইতো আমলো আইতো 3-4 বছর আগে হইছি 3 তালা 4 তালা 3 তালা রূপে তাকিয়া ও আল্লাহ তেলার লগে সারা বাসার মানুষ দৌড়ি দৌড়ি আসে বুড়া বেটির কয় বেটি উঠবি আদান দে বেটি বুঝিল আদান দিতে ওই সামান্য টেলা বেটা বাদ দিয়া বেটি উল্কা আদান গেছে কিতা বুঝো কয় বড় যাওয়া লাগতো না তো না লাগতো না কিয়র খেয়া কইছে দেইতা না তাকি যা দুনিয়া বান্ধি আইছে তো কয় বড় যাও ডায়ার বার করতে কত আর হামাইতে কত দিছলা হাগুন তোর খবর কোন গাটো কত মানুষরে মারিয়া খাইছো হক মারিয়া খাইছো মানুষের হক মারছো মুখ দিয়া মানুষের হক নষ্ট করছো আর তার হিসাব আতই না খালে দেওয়া লাগতো না খাইলকে খান দিছি সুবানি গাটরে কুত্তার অবস্থা দেখিয়া আমি গত রাতে কুলে উড়ার মাহফিল হয়েছে কুত্তা রেখে গিয়ে মন বেজুইতো লাহান মারছে কোমর ফালাইয়া দয়াখান ট্যাং ফালাই দিছে চিন্তা করলাম যে মানুষ আজ মানুষ তো হইছে না পশুর চেয়ে নিকৃষ্ট লগই আমার মনে হয়ে গেছে আমার প্রিয় মসজিদুল তলি যাওয়ার কথা আল্লাহর লিয়া শীতর দিন মেঘর মাঝে কুত্তার বাচ্চাইন ভাইয়া গুনতারে বাচ্চাইন খাফিয়া মরিজি যাওয়া মতো অবস্থায় বাচ্চাইন গুনতরে নিজের হাতে উড়ার মাঝে টুকরির মাঝে লইয়া আগুনিত গরম করিয়া গরুর মাঝে রাখিয়া গুনতার জীবন বাঁচাইছে এরা আসিল মানুষ আর আমরা ওলা ও মানুষ হয়েছি কুত্তাটায় কিতা এমন দুষ করছি এমন ভাবে মারলো খমর ফালাইলো এটা টেঙ্গ ফালাই এটা কুকুর ছাড়া তো কুকুরের লগেই ব্যবহার করতে বাপর বেটা ইয়ার বেটার উপরে লাত তুলিয়া দেখ তার বংশের কোনো গু থাকলে হগে তোর কল্লা তো আই দিব এগু কুকুর গতিকে এগুর প্রতিবাদী কেউ নাই আমি তো মানুষ আমার কাছে তো মানুষ তাহলে আল্লাহ সৃষ্টির যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা জীব জানোয়ারই আমার কাছে ভাল লাগা না চা করতে আমি যদি মানুষ হইয়া থাকি আমার কাছে তো একটা পশুয়ে খারাপ পান আশা করে না দুঃখ লাগে আজকে আমরা কোন দিকে যাইতাম কয় বড় যাইতাই না তো
কয় বড় এমন বেজুইতা ফিরিস্তা দুইজন আইবা ইগুন তোর চৌকু নাই সা দেখার বাদে ঠান্ডা হয়ে যাবে এখন ইগুন তোর চেহারা ওলা বেজুইতা মানে দেখার লগে লগেও যে শেষ ডাক্তার এর মাঝে গোদা তো কইবা ভালো আছে যদি সুজা জবাব পাইলাইতে তো বাঁচি গেছে আর যদি সুজা লাইয়া তেড়া খালো তো কইবা চাচার লো এটাই দুনিয়ার গোদা নাই রে ইগুন নাম হইল গুরুজ মাতুন না কেন নাম কিতা গুরুজ দুজখর লুয়ার গোদা ইগুদি দেলে উল্টাইবা আসমানে জমিনে শিখ দিবা কোনো লাভ হইতো না কারণ কিতা বলে ইগুনতে হুনই না দয়গুর খানো তালা মারা খানো যদি টিপা লাগাই থাকাতে মরি গেলে উনবানি ওতে একটু মনে রাখুন জানো যে আমার একদিন মরা লাগবো না লাগতো না বুঝুন জানো আজকে আমরা দেশে বিভিন্ন জিনিস লিয়া ফেতনা ফাসাদ করি একটা মানুষে ওটা মানুষের মনে রাখা উচিত যে ইটা জিনিস লিয়া ফেতনা ফাসাদ করিয়া নিজের মাঝে ভুল বুঝাও দিয়ার বিশেষ করে ইমানের উপরে ধাক্কা দিন না জানো নহও যে মাঝখানে এক কথা কইয়া তুইয়া ইসলাম ওখানে একটু আগুইয়া দিই ও পয়েন্ট মনে রাখুন জানো আমরা দেশে মিলাদ শরীফ লিয়া অনেক সময় ভুল বুঝা বুঝি আছেন না নাই একটু মাতুকা আছেন না না দেখুন জানো মিলাদ শরীফের মাঝে কয়েক জাতর কোয়ালিটি ধরেছে আপনারা এলাকার জানি না মাশাআল্লাহ হয়তো কোনো কোয়ালিটি নাই আমরা প্রায় জায়গা যাই খবর লই মিলাদ শরীফের মাঝে কোয়ালিটি মিলাদুন নবীর মাঝে কোয়ালিটি এর মাঝে আপনি কোনটারে সঠিক ধরতা ইকান লইয়া বড় ফেতনাত পড়ছে আমি আপনারা কাছে অনুরোধ বিচার আপনারা করবা মিলাদুন নবী করি মিলাদ শরীফ পড়ি কুরআন শরীফ পড়ি দুনিয়ার যে কোনো নেক আমল করি আমি যে গুলাম ইবাদতি করমু বা যে আমল করমু একটা ওইতইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দয়া করে বুঝিয়া হোক ঠিক না ঠিক না না আমার হুকুম আমার তরিকা মতো কোনো বাবার হুকুম বাবার তরিকা মতো মিলাদ শরীফের মাঝে উদি সত্যিকার অর্থে নবীর সুন্নাহ অনুযায়ী ওই সাহাবী আল্লাহর সুন্নাহ অনুযায়ী ওই কোনো আপত্তি নাই বলে নবীর সুন্নাহ অনুযায়ী মিলাদ শরীফ হইব কিলা বলে নবীর সুন্নাতের আমলিয়তের ভিতরে যেগুলা পড়ে এমন খামখল দিয়া আপনি মিলাদ শরীফ উদযাপন করলে পরে এইগু সুন্নাহর ভিতরে পড়ে সুবহানাল্লাহ আমরা মিলাদ শরীফ পড়ি সাধারণত 5টা কাম করি কুরআন শরীফ তিলাওয়াত করি হাসা কই না মিছা কই মাতকা ইমাম সাহেব ইয়া মিলাদ শরীফে কুরআন শরীফ পড়েননি কুল আল্লাহ পড়েননি 2 নম্বরে আমরা মিলাদ শরীফের দুরূদ শরীফ পড়ি 3 নম্বরে আমরা মিলাদ শরীফের নবীরে সালাম দেই কোকা নবীরে ও তিনটার মাঝে পয়লাটা আপনারা আপত্তি আছে কুরআন শরীফ পড়াই আল্লাহর হুকুম নাই নবীর তরিকার নাই মাত্তা নাই কুরআন শরীফ পড়া আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি মাতকা পড়েনি কুরআন শরীফ পড়া নবী কইছেন নি পড়তাম নি ইচ্ছা করে গান গাইয়া কুরআন শরীফ পড়তাম তো খাল্লাহান পড়তাম ওরাতিলিল কুরআনা তারতিলন খাল্লাহান কেনে কইলাম যে তারতিল কিলাই কান হিকতা কইতো নে লহু নবীরে জিকাইলে নবীর সাহাবী আল্লাহরে জিকাইলে তারতিলর ফত পাইমুন না পাইতাম না ও আমি নবীর তরিকায় পড়ি জুরে কই সুবহানাল্লাহ তখন কুরআন শরীফ পড়তে সময় কই বলে কুরআন পড়ছি মাশাআল্লাহ লোকে ডুলে দেই তরিকা ঠিক রইছে মাত্তা না ঠিক রইছে নি তাইলে আপনি কুরআন শরীফ পড়ছেন ভালো কাম করছেন ডুল দেওয়ার কোনো সুযোগ নাই মাতকা ডুল দেওয়ার কোনো সুযোগ নাই বুঝুন জান দুরূদ শরীফ পড়ছেন দুরূদ পড়তাম আমার কাম ভালো কাম আল্লাহ কইছেন আল্লাহ নিজে দুরূদ পড়েন মুমিন মুসলমান হলে পড়তা একটা হইল দুনিয়ার যত নফল ইবাদতি আছে এর মাঝে 2টা ইবাদতি হইল উত্তম একটা হইল কুরআন শরীফ তিলাওয়াত আর একটা হইল দুরূদ শরীফ তাইলে দুরূদ শরীফ পড়া তো ভালো কাম মাত্তা না দুরূদ শরীফ পড়া আল্লাহ কইছেন নি পড়ার লাগি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু নাইনি আল্লাহ যেন না সাল্লু হে ঈমানদার হল তোমরা কিতা করো দুরূদ পড়ো না কি দাও সাব তাইলে আল্লাহর হুকুমের ভিতরে আছে মাত্তা না দুরূদ পড়া আল্লাহর হুকুমের ভিতরে আছে
তবে ফর্তা কিলা বলে জেলা মনে চাই বললা আমার ব্যক্তিগত বা নাই এবার দুরুসই পড়ো কাছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আমরা পড়ি এক নিয়মে আরো কেউ আছেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আরো কেউ আছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ইলা আমরা পড়ি না আতকা পড়ি না আরো কোন ভাই আছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ পড়ি তো আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন তাইলে একটু হইব নবীর তরিকা মতো পাত্তা না আপনার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন সাহাবীদের তরিকা মতো করলেও আপনি একটা নবীর তরিকা মতো কিন্তু ইকান বাদ দিয়া যদি আপনার ইচ্ছা মতো আপনি সাজানিত লাগি যায় মাত্রই আপনার না মাতলে বেরা লাগবে ওইব তো ইচ্ছা মতো গিলা পড়তাম আল্লাহ গহুম্মা সাল্লি গাওয়ালা সাইয়া গদেনা ও খুব জমছে হায়রে না বিয়ানা চালাও কেন ওই তো না কেন আমরা দেশে পড়েন না নি আল্লাহ তে মাতকা পড়েননি এইটা নবীর তরিকা মতো সাহাবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো না আপনার বানাইল মতো আপনার বানাইল মতো যদি আপনি দুরুদ পড়েন তে এই দুরুদ হইছেন না হইছে না জবাব আপনার আমি আশা করিয়া বুকুতাত দিয়া কইয়ার ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়ার আমি ফুলতলি সাহেব কিবলারে জুতা বহরা গুলাম ফুলতলি সাহেবর কোটি কোটি মুরিদগুলোর মাঝে সবচেয়ে নগণ্য এক মানুষে কইয়ার আমার জানা মতো আমার মসলকর কোনো বাইয়ে কোনো সাধারণ মানুষ ই দুরুদ্রে সমর্থন করতো না কারণ ই দুরুদ অসংখ্য ভুল আছে আমার কথা পরিষ্কার নেই যদি কোনো আলিম সাহেব শুদ্ধ করে পড়তে পারেন আমি অনুরোধ করবো আপনি শুধু পড়কা মানুষরে বড়ানিত লাগাই না জানো কারণ অনেক সাধারণ মানুষ এই দুরুদর লম্বা বাট্টি অনেক সময় জানে না তখন আপনি ইচ্ছা মতো যদি শুদ্ধ করি আমি ওই দুরুদ পড়তাম পারবো আমি যদি শুদ্ধ করে পড়তে পারি বা আমার বহুত পাইয়াই আছেন আলিমুল্লাহ মহল আপনারা শুদ্ধ করে পড়তে পারলে আপনার আপত্তি নেই কিন্তু যে না চাইয়া দে না কইন দে নাই করে আপনি কিদাতে মাল্লা বানাইলা জবাব দিতে এর বাদে না বিয়ানা শব্দটা তো না বিয়ানা না শব্দটা হইল না বিয়ানা সাফিয়ানা কইলা এই শব্দটা তো সাফিয়ানা মাতই না হন সাম শুদ্ধ করে পড়লে কোনো আপত্তি আর নাইলে আপনি যদি ইলা আন্দাজে বলেন তাইলে একটা নবী সাহাবীর তরিকা বাদ দিয়া তরিকা হইছে আপনার পক্ষ তরিকা খায় আমরা ইজাত তরিকাত যাইতে পারি না কথা বুঝুন জান 3 নম্বরে আমরা নবীরে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা নানি ভুল বুঝাবুঝি আমরা মাঝে ওই যায় যে জায়গা তো বেরাও খান বাঙ্গুকা আমরা মাঝে মিলাদ শরীফ নবীরে সালাম দেই খেনে বলে নবীর জন্ম বৃত্তান্ত ইমাম সাহেব বা মৌলানা সাহেব মাতই না রোখান হুনিয়া আমরা খুশি হইয়া নবীর প্রতি মহব্বতে সালাম দিই আমার কথা স্পষ্ট বুঝা গেছে না আল্লাহর রাস্তায় হোকা ইমাম সাহেব মৌলানা সাহেব নবীর জন্ম বৃত্তান্ত ফড়ইন নি না ফড়ইন না ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা কইনি ইমাম সাহেব কইতা ইমাম সাহেব রে কইন জানো যে ওয়াক্তা তাওয়াল্লুদ শরীফ নবীর জন্মর আলোচনা ওখান তাই কইতা আর যদি আরবিতে হয় না তে বাংলাতেও যদি পারেন তে কইতা যে নবীর মা আমেনা নবীর বাবা আব্দুল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে অত তারিখে ও সময় ও অবস্থা নবীর জন্ম হইছে নবী দুনিয়াতে আল্লাহ तमाम বিশ্ব জগৎ খুশি হইছে আর খুশি হইয়া নবীরে সালাম দিছে আমরাও আজ খুশি হইয়া নবীরে সালাম দিই সুবহানাল্লাহ আমার কথা স্পষ্ট নিছে আমার
ও নিয়মে যদি আপনি নবীরে খুশি হইয়া সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা, কোনো আপত্তি মাতকা কোনো আপত্তি নাই। বলে তে আপত্তি কোন জায়গাত? বলে আপত্তি হইল ও জায়গাত আমরা কিছু বন্ধু হলে কইন যে নবী আইচন মাত্তা না, নবী আইচন দেখতারে কইন হাজির ও নাজির। নবী আইচন আমরা নবীর লাগি খাড়া হইয়া ভুল বুঝল না জানো, কোনো বাইর প্রশ্ন আইলে আমার সরাসরি জিকাইবে, এখান লিয়া তর্ক বিতর্ক করার দরকার নেই। আমার কথা পরিষ্কার? আমরা নবী আইচল কইয়া খাড়াই না নবীর মহব্বতে খাড়াই? আর তুলিয়া কইতে হইব কোনটা? আমরা কোনটা খাড়া হই? মহব্বতে খাড়া হই। নবী আইচল নিকান মনে করিয়া খাড়া হই আমরা নাই, আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের মত হইল আমরা নবীরে হাজির নাজির সরাসরি কই না, কইতাম নাই। ওখান কইমু যে আল্লাহ যেন নবীরে ইচ্ছা করেন, নবীর যে জায়গাত যাইবার প্রয়োজন মনে করেন ও জায়গাত নবীরে আল্লাহ হাজির করাইতা হকা খারাইতা, এর চেয়ে বেশি নাই। সর্বত্র আল্লাহ যেন হাজির, নবীও না হাজির, ইকান আমি একজনে মানি না। আশা করি আমার মসলকর কোনো মানুষ ওইখানে মানত না। আমার কথার মাঝে কোনো ব্যবসা আছে? আমরা হাজির নাজির মানি না। তবে এইখান কই যে আল্লাহ চাইলে আমার নবীরে ও মিলাদ শরীফ চাইলে হাজির করতাম। আমার চোখ বলা না, আমি দেখি না। বহুত মানুষ আছে দূর দেশ তলে নবীরে দেখে, অনেক মানুষ আমার লাখান খান্না আছে মদিনাত গিয়াও নবী দেখে না। সবার চোখ সমান নি ভাই? এখন এই কথা যদি কোনো ভাই তাকইনি না কওমি মস্তকর কোনো বন্ধু আপনার ভাওদরি আমি অনুরোধ করমু, নবীরে আমরা হাজির নাজির মনে করি সালাম দেই না, আমরা নবীরে সালাম দেই মহব্বতে। আমরা কিতা সালাম দেই? মহব্বতে সালাম দেই। আর ইকানা আপনি আপত্তি করতে না, কারণ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে দেওবন্দ কওমির ভাই হল যারা আজকে দেশ চালাইরা, আল্লামা মামুনুল হক সাহেব তাইনও এক বক্তব্যত কইছেন মহব্বতে যদি নবীরে কেউ সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা কোনো দোষ হইতো না, কারণ আল্লাহ নবীরে যে কেউ সালাম দিতে পারে। ইকান তাইন কেনে কইতা না, ইকান তাইন কইতে বাধ্য। বলে কিতার লাগি? বলে তান বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা তাইন লেখিয়া গেছেন, বাংলায় গুর অনুবাদ করছেন। বুখারী শরীফের ৬ষ্ঠ খণ্ড ৩৭ পৃষ্ঠা তনে ৪২ পৃষ্ঠার ভিতরে, ৩৭ পৃষ্ঠা তনে ৪২ পৃষ্ঠার ভিতরে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা সাহেব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব তাইন নবীর জন্মের আলোচনা করতে গিয়া কইরা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন এই ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন, সেই দিন নবীর আগমনে আকাশ বাতাস লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা সব কিছু খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছে বা সালাম দিয়েছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি। তাইলে আমরা ভাইলাম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার সবচেয়ে বড় আলিমে কইরা নবীরে মোহাব্বত করিয়া সালাম দিলে কোনো আপত্তি নাই। শাইখুল ইসলাম কইল কওমির বন্ধু হলে আল্লামা ওলিপুরি সাবরে শাইখুল ইসলাম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব আল্লাহর বান্দারে প্রশ্ন করাইছিল, হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া যে নবীরে সালাম দেন, ই দেওয়াটা জায়েজ হইবনি বা এটা ঠিক হইবনি? আল্লাহর বান্দা জবাব দিছেন, নবীরে যদি কইভাবে সালাম দেয় কোনো আপত্তি নাই, কারণ নবীর সালাম আর দুরুদ নিবার লাগি, নবীর সালাম আর দুরুদ সারা দুনিয়ার জমিন তনে সংগ্রহ করার লাগি কোন জায়গাত নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দিয়ে নবীরে সালাম দিরা আর দুরুদ পড়লা ওখানে নিবার লাগি আল্লাহ একগুলো ফিরিস্তারেও ডিউটি দিয়া দিছেন। এরার কাম হইল দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীরে সালাম দিব ওখানে নবীর খেদমত পৌঁছাই। তাইলে আমরা ভাইলাম মিলাদ শরীফ আমরা যে সালাম দেই ইগুত নবী আইচ্ছ নিকান মনে করিয়া সালাম দেই না। সত্যি করে হক্কা চাই সালাম দেওয়া আল্লাহর হুকুমর ভিতরে না বালা ভিতরের দলিল কিতা ওয়াসাল্লিমু
হকা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ কইরা আমার নবীরে সালাম দেও আর দিতে সময় আল্লাহ কইরা তাসলিমা আও তাজিমা যথাযথ মর্যাদা ইজ্জতর সহিত আমার হাবিবরে সালাম দাও সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছেন সামনে লের অর্থ খালি যে উবাইলেও খালি নবীর ইজ্জত যাইবলে না সালাম নবীরে উবাইয়া ইজ্জতর সহিত দেওয়া এখানে এক পজিশন অনেক সময় নবীরে আপনি সালাম বইয়াও দিতে বাধ্য অনেক সময় নবীরে সালাম উবাইয়া দিতেও আপনি বাধ্য আমি কইতাম না মিলাদ শরীফ নবীরে খাড়াইয়া সালাম দিতে বাধ্য বাধা নাই কিন্তু অনেক জায়গা আছে আপনি নবীরে খাড়াইয়া সালাম দেওয়াও লাগবে অনেক জায়গা আছে নবীরে বইয়া সালাম দেওয়াও লাগবে বলে বইয়া সালাম কোন জায়গাতে আপনি দিতে হইব বলে আপনি না দিবার হইল বইয়া সালাম দিতে হইব আত্তাইয়াতুর ভিতরে নমাজর আত্তাইয়াতু পড়াইনি আপনারা তাশাহুদ পড়াইনি এই সময় হাজারো ইচ্ছা করলে আব্দুল্লাহ খাড়া হইতাম পারবনি নমাজ হইবনি শেষ এই সময় আমি খানা ধরিয়া বইয়া সালাম দেওয়া মাত্র কা বইয়া সালাম দেওয়া লাগবো মুনাজাত আমরা করিনি দোয়া করিনি খুতবা পড়িনি মাত্তা নাই খুতবা পড়িনি বাসাবো কেন আজকে আপনারা জুম্মাত খুতবা হইছে না ইমাম সাহেব বইয়া খুতবাইছেন তো এই কি তখন উবাইয়া আইছেন তো এই সময় যদি এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আপনি অন্তত এই অংশ বইয়া কোকা কালমা তুইলা কেন এই সময় ইমাম সাহেব উবাত না বয়া শেষ খালাস মসজিদে হামাইবার হাদিস আনকা মসজিদে হামাইতে সময় আপনি নবীরে সালাম দিতা খুদ মক্কা শরীফ বাবে আব্দুল আজিজ গেট ক্লক টাওয়ার গড়ি টাওয়ার আর সাবনর মেইন গেট ওগুর দরজাত লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ঠিক কথা বুঝছেন না কাবা শরীফ হামাইবার আগে বড় হেরেমর কাবা ঘরের হেরেমর দরজার 1 নম্বর গেট এই দুয়াটা লেখা এখন তো বিপদে পড়ছে এই সময় বইয়া সালাম দিতা তো মাথা নাই আরে ভাই ইচ্ছা করলে বইতে মাথা না পুলিশ কাড়াইনি না বইতে না মাথাই না আপনারা যারা মদিনা শরীফ গেছেন হামাইতে সময় হামাইবা বাবুস সালামে দিয়া মাত্র হামাইতে কোন ভাই হামাই নবীর রোজা শরীফ সালাম দিবার সময় আপনি হামাইবা বাবুস সালাম দিয়ার 12বার জান্নাতুল বাকি দিয়া এই গেটের নাম হইল বাবুস সালাম আর একটা হইল জান্নাতুল বাকি গেট রোজা শরীফের সামনে আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এরা রোজা নবীর রোজা আর এরা রোজা পাশাপাশি ইনা আওয়ার বাদে হাজার হাজার মুমিন মুসলমানে চায় নবীরে উবাইয়া সুন্দর করে একটা সালাম দিত জুইতে উবাইবার সময়টা পুলিশে আর্মিয়ে দে না নাতে আমি বইয়া দিতাম না ইনো বইবার সুযোগ না ইনো বইয়া দেওয়া যায় না আল্লাহ বাঁচাইছে মরে আল্লাহু আকবার আমি এই সময় আপনি হাজারো ইচ্ছা করলে বইতা আটতা নাই মাত বুঝছেন নি তাইলে আমরা ভাইলাম কিছু জায়গাতে আছে বইয়া সালাম দিতে বাধ্য আর কিছু জায়গাতে আছে উবাইয়া সালাম দিতে বাধ্য আর কিছু জায়গাতে আছে বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও মাত্তা না দি হয় না বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও পারমু আব্দুল্লাহ জন্য বইছি ও হাজারো মোবাইল বা ও যেন কিতা ক্যামেরাত রেকর্ডর পয়লা কুর খুতবা বার হই দেখো আমি সংক্ষিপ্ত খুতবা আজকে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম তাইলে আমি নবীরে সালাম দিছি মাত্তা না আমি আলিম সাহেব বল মাতকা নবীরে সালাম দিছি নি এই সময় আমি উপাত আসলাম না বন্ধ তাইলে এখানে কোনো দরা বান্ধা নাই বলে তে এই সময় বা ওখানে এই সময় নবীর মোহাব্বতে খাড়া হইছে लेते इक्ता फरज नहीं बोले जी ना वाजिब नहीं जी ना सुन्नते मौकायदा नहीं बोले जी ना मुस्ताहब खोलले ने की ना खोलले गुनाह ना इकन लिए मोटा खने ये मरो खने इकन लिया तबे बेरा लागालिर बड़ो बेजुइता पॉइंट হইলো যদি কেউ কয় যে এখানে দাঁড়াতেই হবে বলে না উবাইতা না দেখি টানিয়ে তুই বেজারই নাই সাহেব শোনা ভাই জানলি তো লিয়া মায়ের ঘরে না জানো
আপনার আকিদারে বলা ঠিক করো যে আমি আব্দুল্লাহ খেনে উবাইয়া খাড়া হই, খেনে আমি খাড়া হইয়া নবীরে সালাম দেই, খেনে উবাইয়া নবীরে সালাম দেই, তখন আপনার মন পরিষ্কার হয়ে যাব যে নবী না আইছেন বা নবীরে আজির নাজির মনে করি আমার ভাইয়ে সালাম দে না, নবীর মহব্বতে আমি খাড়া হইয়া। এখন আপনারা সালাম দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে পড়ছে নি? মাত্তা না, হুকুমের ভিতরে পড়ছে নি? সালাম দেওয়ার তরিকাটা নবী উম্মতরে শিখাইছেন নি? মাত্তা না শিখাইছেন নি? শিখাইছেন। অনেক লম্বা হয়ে যাবে এইবার দিয়ে আমি গেলে। তাইলে এই বিষয় লিয়ে আমরা ফেতনা করার কোনো সুযোগ আছে নি? মাতকা আছে নি? মনে রাখুন জানো, কোনো বন্ধুর যদি মনের মাঝে কষ্ট হয় আমার কিছু জিকাইন জানো, কারণ ইতালিয়া আপনারা মাঝে ফেতনাও কি কেন আমরা চাই না। দুঃখজনক হইল সত্য, আজকে ওতালিয়া দলাদলি গুতাগুতি করার সময় নিরে ভাই। আজকে গোটা দুনিয়ার মুসলমান হল এক হওয়ার দরকার আছে। এই বাংলাদেশ না, সারা দুনিয়ার মুসলমান হক আজকে 12 লক্ষ। আমরা দেশের প্রধানমন্ত্রী বা আমরা দেশের সরকারের তো সারা দুনিয়ার মানুষের ধন্যবাদ দিলে কম হইব। 12-14 লাখ মানুষরে আশ্রয় দেওয়া স্বাভাবিক কথা নেই। আপনার বাড়ি 10 জন মেহমান আইয়া দেখো চাচা কয়েকদিন বাদর দিন বাজারও যাইতে সময় তুম্বা ফুলাইয়া যাইবে, যেও মাথাইবা খালি গ্যাস কেটাইয়া মাতি ভাই সাহেব কিতারে ভাই না মাত ওই মাতিস না, আল্লাহর কাছে লাইন ধরিছ কাঠা পড়ে গেছে, মাত বুঝছেন না। 12-14 লাখ মানুষ, এরারে খাদ্য সামগ্রী ঔষধ পাতি বিভিন্নতা দিয়া জায়গা দিয়া বাড়ি দিয়া রাখা একটা সাধারণ সাহসের কথা নিছে মাতুন না গেলে হক দান হোক। এরা ইচ্ছায় ইচ্ছায় স্বাচ্ছন্দ্যে এরা হিদেস্তনে নিজের জান লইয়া আইছে তো মাথা নাই। আরে ভাই নাফলাদিত কত হাজারো মুসলমানের রক্তে লাল হইছে। আজকে ইরানের, আজকে জাপানের, চায়নার জেলখানার ভিতরে কত হাজারো মুসলমান হল বন্দী জীবন খাটে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান হল নির্যাতিত নিপীড়িত হইতেছে। আজকে কুয়েত জ্বলছে, লিবিয়া জ্বলছে, ইরাক জ্বলছে, বিভিন্ন দেশ সকল খবর লইয়া দেখো মুসলমানের অস্তিত্ব শেষ হয়েছে। ঠিক নেই? এক একটা দেশ আছিল মুসলমানের বিশ্বর মাঝে শক্তিধর দেশ, আজকে ওটা দেশ সকল অকেজ বানাইলিস। যেইন মাথা তুলিয়া খাড়া হইবার চেষ্টা করেন এন সময় মারতে চায়। আজকে পৃথিবীর মানচিত্রত আল্লাহর কিছু বন্দা সকল খাড়া হইছেন, এরদোগানের মতো মুসলমান, ইমরান খানের মতো মুসলমান, যারা এই জমিনের মাঝে ইসলাম আর মুসলমানের আল্লাহ নবীর পক্ষে হুঙ্কার বাগর মতো সাহস লইয়া কথা কইতাছে। ঠিক না? ঠিক না? সত্যি করে কথা জানি ওই সময় আমরা ওতালিয়া দলাদলি করার সময় না মুসলমান হল এক হইবার সময়। হ্যাঁ, আজকে বাংলাদেশের নাস্তিকে খর বইর মাঝে আদিয়া আজান হবে, এটা কেন হবে? লেখে তোর বাপর কপাল লেখতাম নিবে ও মাউগার ঘরের মাউগা কিতা লেখাইতে আদিয়া আজান হবে, এটা তার বুঝিল বালা লাগে না। উঠিয়া ঘর আজান হচ্ছে শব্দধ্বনি, এটা দিয়া শব্দ দূষণ হয়। শুনো বুয়াইজির বিয়ার মা তুমি ওরা আজান বুঝিল শব্দ দূষণ, কত বড় বৈঠল হইলে ইলা হতে পারে। ইতারে বেটিনতে উড়ন্দি বাড়িয়ে পারে। ঠিক না? ঠিক না? এদের বেয়াদ বেটিনতে মার ভাই বিশ উঠিয়া ঘর কুরবানি হচ্ছে পরিবেশ দূষণ। হবিসর হবিস এদিন আরোগ্য উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির কারণ। সিগারেট ধূমপান করলে যেভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, বুরকা নেকাব পড়লে সেইভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা। শুনো ভাই তোর বিয়ার মাত হই যাই তাই ইতারে আল্লাহ কিতাবই তৈরি করছে না, আল্লাহ ছাড়া অত হবিস আশা করি হোক চাইনি সময় আমরা দুনিয়ার মুসলমান হলে হওয়ার দরকার আছে নি? আমার ভাই হল বন্ধু হল সব ভেদাভেদ বুঝিয়া আমরা মনে রাখতে হইব আমরার মালিক খে বড় করি হাত তুলিয়া হোক আমরা মালিক খে, আমরা চেষ্টা করি খারে, আমরা মতানত করি একমাত্র খার গেছে। বড় করি আমরা একমাত্র মাথা নত করি খার গেছে। আমরা কোনো এটা কইতে পারবা যে আমরা কোনো পীর বাবার গেছে গিয়া বলেছি বাবা একটা ছেলে সন্তান আমাকে
কইছি নি ও কইয়া ইসলাম ফালাইয়া ইসলাম বহুত জায়গা দূর হই এক জায়গা যে আমি মদিনা শরীফ গিয়ে নবীরে কই না নবী আমার একটা ছেলে দাও আমরা যাইমু নবীর দরবারে সাইমু খার গেছে জিরা কইতে খাইমু খার গেছে আমি যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাইমু শাহজালালের দরবারে যাইমু খাইলো আজ মঈনুদ্দিন চিশতির দরবারে যাইমু ফুলতলি সাহেবের দরবারে সাইমু আল্লাহর কাছে কষ্টই আমার ফল অথচ আমার দেশে ইলাও আছে মাজারও গেছে দাওয়াতের মাথায় না দিয়ে মাজারও গিয়া নিজের চৌকি দেখছে যে মাজারও সে যাইতে পারছে গিয়ে কিতা হইতো না নি বাবা বিপদে পড়েছি গো আমাকে কিছু করে ও টুন্ডা তোমার খিতা হতা ও টুন্ডার ঘর টুন্ডা তোমার কিতা করলে তুমি টানবে ও হবিসের ঘরের হবিস তুমি আল্লাহ ছাড়া সেজদা করো কি তোমার এই কাল খেকে কি আছে রে বেআদব আর তুমি কি জাত বন্ড ফিরইলা তুমি সেজদা লও কি ফিরে কইতইবা ঠিক না তুমি সেজদা লও কি বেআদব এই ধরনের হবিস হলর বন্ডা আমি আজকে আমরা দেশটা চলা হইছে আমার ভাই হল বন্ধু হল খুব সতর্ক চলুন জানো এই জমিনের মাঝে আল্লাহ আমরা বড় কঠিন এক পরীক্ষা ফেলাইছেন আজকে আপনি আমার মনে রাখার দরকার যে দুনিয়ার সব দাওয়াই দি যাক আমার আল্লাহর দরবার ছাড়িয়া যাইবার কোন জায়গা আমার আছে নি মাতকা আল্লাহর এরিয়া ছাড়িয়া যাইবার জায়গা আছে নি আল্লাহ ছাড়া কেউ আমারে খাওয়াইতে পারবো নি আল্লাহ ছাড়া একদিনের নিঃশ্বাস এক সেকেন্ডের নিঃশ্বাস ফলাইবার সুযোগ আমার আছে নি ই আল্লাহরে বলি দিতাম না সময় সময় মনে করতাম সময় সময় মনে শেষ মনে সুজা জবাব দা সব সময় মনে রাখো হ্যাঁ ই আল্লাহর ক্ষমতা আব্রাহার বাচ্চার লাগি আছিল আমরার লাগি নাই 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 আসেনি আল্লাহ আমরার পক্ষে না বিপক্ষে মুসলমান জুড়ে পক্ষে না বিপক্ষে আল্লাহ আমরার পক্ষে বাস্তব প্রমাণ হইল করোনা ভাইরাসে মুসলমান হকলর ক্ষতি করছে না করোনা ভাইরাসে বেঈমান জালিম হকলর ক্ষতি করছে আর নাইলে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডারও কি আসমান জমিন পলিথিন লাগাই ওই ওই গ্লাস পেপার টাঙ্গাই না তে গ্লাস ফিটিং তো এই দেশে মরি যায় লাখ লাখ আর এই দেশ ওখানে ৫০০০০ আর এই ৫০০০০ কিতা সারা করুণা নি ৫০০০০ মাঝে ওর দেখাইব বরুণা খবর লইয়া দেখাইতা করুণা নাম বন্ধও নাই এমনিও যাইতো কি বেসার কেসে শেষ হয়ে যাচ্ছে বয়স গেছে এই বছর তো রাশি তেমনও চাষা যাই থাকি এর মাঝে ভাইছে হকটায় তার যাই থাকি যখন তালিকাত বাড়াইয়া থাক সবাই সিরিয়াল বাড়া কত বেজুর চিন্তা মা ধুসরানি আপনার লাগা দেশ লক্ষ লক্ষ মানুষ মরে আপনার দেশ ৫০০০০ মানুষ এখান দিয়ে আল্লাহ কিতাব বুঝান যে দুনিয়ায় মুসলমানের পক্ষে আল্লাহ আছে না নাই আমেরিকাত কত লক্ষ লক্ষ মানুষ মরে সৌদিত আর দুবাই কাতার কয়জন মানুষ মরছে বেশি না মাতকা নাই যাও না আল্লাহর দয়া নাই আমরার লাগি আছে ই আল্লাহ আছে না বিজি তো গেছে কি ও আল্লাহ মনে করাইয়া দেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান হে জগৎবাসী হো আমি আল্লাহর পরীক্ষা দেখো দুইটা সমুদ্রের মাঝে আমি আল্লাহ হুকুম দিছিলাম যে দুই সমুদ্র একলগে চলবা কিন্তু দুইটা সমুদ্রের পানি এক হইবার কোন সুযোগ একটা পরিষ্কার পানি একটা ময়লা পানি একটা লবণাক্ত পানি একটা মিষ্টি পানি আজ তো লক্ষ কোটি বছর আগে আল্লাহ হুকুম করছেন যে একলগে চলবা ঠিক কিন্তু তুমি পরিষ্কার পানির ভিতরে আমাইয়া তুমি ময়লা পানি তার পরিষ্কার পানির স্বাদ গন্ধ মূল ব্যক্তিত্ব নষ্ট করতে তুমি লবণাক্ত পানি তার মিষ্টি পানির মাঝে আমাইয়া তার মিষ্টিত্ব নষ্ট করতে পারতে না এই অধিকার তোমার আমি আল্লাহ দিছি হায়াতুল হায়ানের মাঝে আল্লাহ দমিরিয়ে ফরমাইনে জগতের মানুষ পৃথিবীর গাছপালা বৃক্ষলতা পশু পাখি যতটা আছে সবটাই আল্লাহর নাম লয় সেকেন্ড একটা সেকেন্ড বাকি নাই সবটা আল্লাহর নাম লয় কিন্তু মানুষই এখানে তুমি আল্লাহর নাম লও না
আমার কথা বুঝরা না আপনার হি আল্লাহ এখন আসেননি আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া সমুদ্রে আল্লাহর কথা শুনেননি মাতকা শুনেননি পশু পাখি শুনেননি গাছপালায় শুনেননি ডেইলি সূর্য উঠেনি ডেইলি রাত চন্দ্র উঠেনি না একদিন রাগ করিয়া ফুলাইয়া বইতাছে না উঠতাম না মাতো সপ্তাহে আল্লাহর হুকুম মানে আর যে জাতিরে আল্লাহ কইন আশরাফুল মখলুকাত বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম তোমরা আমি আল্লাহর কথা মানবাই না কারণ ও আমি আপনারা জানাইতাম সেই যে বিষয়টা আমরা মালিক একজন এই আল্লাহ ইয়া আল্লাহর খুশি রাখিয়া চলার দরকার আছে যাব আমি তিনটা বিষয়ের তিন জায়গাত রাখিয়া অসমাপ্তভাবে আমি কথা আন্দাজে আটাইয়া যাইরাম আল্লাহ যদি আমার তৌফিক দেন আমি ইনশাআল্লাহ আই কোনোদিন আমার মনে করিতই বিশেষ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা মনে রাখবা ইনশাআল্লাহ আমি কোনখান কইম যে মুসলমান হলরে আল্লাহ মরার বাদেও কিলা তারার হেফাজতর সাহায্যর দায়বার আল্লাহ তার কুদরতি হাতের মাঝে আল্লাহ